আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি মাসআলা ভিত্তিক আলোচনা শুনব। 4 জায়গাতে আঙ্গুল ফোটানো নিষেধ। 4 জায়গাতে আঙ্গুল ফোটানো নিষেধ। 1 নাম্বার, বা'দাল ওযুই ক্বাবলা আয-যাহাবি ইলাল মাসজিদ, ওযু করার পর মসজিদে যাওয়ার আগে। 2 নম্বর, ইযা কানা আহাদুকুম ফিল মাসজিদি ফালা ইউফাক্কা'আন্না আসাবি'আ, নামাজের জন্য অপেক্ষমান থাকা অবস্থায়, মসজিদে নামাজের জন্য অপেক্ষমান থাকা অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ বা যাবে না। 3 নম্বর, বাইনাস সালাওয়াতি কিয়ামান আও কুউদান ফি আইয়ি ওয়াক্তিন, উঠতে বসতে যে কোনো সময়, নামাজের ভিতরে বা বাহিরে উঠতে বসতে যে কোনো সময় আঙ্গুল ফোটানো উচিত নয়। বিশেষ করে নামাজের মধ্যে উঠতে বসতে আঙ্গুল ফোটানো যাবে না বা নিষেধ। 4 নম্বর, ওয়া ইনদাল খুরুজি মিনাস সালাতি বা'দা তাসলিম ফাইন্না তাফকি'আল আসাবি'i ফি হাযিহিল হালাতি মিন ইবথিশ শাইতান ওয়া কাআন্নাহু লাহবুন ইশবিহু সাওতা মাআজিফি। 4 নম্বর হলো নামাজ থেকে ফারিগ হয়ে বের হওয়ার সময় আঙ্গুল ফোটানো। ওঠার সময় আঙ্গুলে ভর দিয়ে ওঠা বা আঙ্গুল ফুটিয়ে বসে বসে আঙ্গুল ফুটিয়ে তারপরে ওঠা, বের হওয়া, তা শয়তানের সঙ্গীতের বাদ্য বাজানো, ইবাদত করে শয়তানের সঙ্গীতের বাদ্য বাজানোর মতো। তাছাড়া ঘন ঘন আঙ্গুল ফোটালে ওইখানে চামড়ার ত্বক নষ্ট হয়ে মোটা হয়ে যায়, যা সৌন্দর্যের বিপরীত। এই জন্য নামাজ থেকে ফারিগ হয়ে ওঠার সময় এই আঙ্গুল না ফোটানো। তাছাড়া শয়তানের সঙ্গীত, আঙ্গুল ফোটানো মানে শয়তানের সঙ্গীত বাজানো। আমরা নামাজের ভিতরে বা মসজিদে কোনো অবস্থাতে আঙ্গুল ফোটাবো না, ওঠা বসার সময় বা উঠে আসার সময়। তাছাড়া এমনি সাধারণত আঙ্গুল ফোটানো ত্বকের ক্ষতি, ওই জায়গাটা চামড়া মোটা হয়ে যায়, দেখতে বিশ্রী লাগে বা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এজন্য আঙ্গুল প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া আঙ্গুল না ফোটানো। আঙ্গুল ফোটানো শয়তানের বাজনা বা বাঁশির সুরের মতো। আমরা এই 4 জায়গাতে কোনো অবস্থাতেই আঙ্গুল ফোটাবো না। আমিন।